প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। দুটি ভোট একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয়েছে, দুইটি ব্যালটে, পৃথক ব্যালটে। একটি ভোট ছিল জাতীয় সংসদ সদস্য হিসেবে যাকে তারা নির্বাচিত করবেন, আরেকটি ভোট ছিল গণভোটে হা কিংবা না। এখানে 4টি সুস্পষ্ট প্রশ্নমালা ছিল। এর ভিত্তিতেই জনগণ তাদের রায় দিয়েছে। দুটি ব্যালটেরই সদ্ব্যবহার হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68% উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছেন গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক। কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আস। এরপরে তিনি বললেন না, আমরা বর্তমান বিরোধী দলকে মিন করি নাই। তাহলে বর্তমান বিরোধী দলের বাইরে 68টা আসন কে পেল? আসলে হাজারবার চেষ্টা করলেও শাক দিয়ে ভাত ডাকা যায় না। আমরা দুইটি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিলেন। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপর। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে 2-1 জন বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে 2টি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে ওনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলোকনা পূর্ণ।